আপু কি নাম? আসসালামু আলাইকুম, আমি সামিহা ইসলাম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। আপনারা 5 দিন ব্যাপী যে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026 আয়োজন করেছিলেন, তো এই যে আজকে শেষ দিন, তো এখন পর্যন্ত আপনাদের এই প্রোগ্রামটা নিয়ে আপনাদের দর্শকদের পক্ষ থেকে কীরকম সাড়া পেয়েছেন এবং এই প্রোগ্রাম করতে গিয়ে কি ফেস করেছেন, সব কিছু মিলিয়ে বিস্তারিত যদি কিছু বলেন আপনি। আসলে আমি এই কমিটি তরুণ কলাম লেখক ফোরামের কমিটি মেম্বার হিসেবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলাম। টানা 5 দিন আমরা প্রোগ্রাম চালিয়েছি, তবে এর পেছনের যে কাজগুলো, এর পেছনের যে গল্পগুলো বা যে পরিশ্রমগুলো, সেগুলো আমি নিজ চোখে দেখেছি এবং সেগুলো ফেস করেছি। বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা লজিস্টিক কাজ আসলে কিভাবে হয় সেই অভিজ্ঞতাটা অর্জন করেছি এবং তার পাশাপাশি টানা 5 দিন এখানে বইমেলা উপভোগ করেছি এবং তার পাশাপাশি মানুষ কেমন উপভোগ করছে তা দেখে খুব ভালো লাগছিল। তো আমার কাছে মনে হয় যে ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার যৌথ উদ্যোগে এই বইমেলাটা অনেক বড় একটা ইতিবাচক প্রভাব ফেলেছে এবং মানুষ খুব স্বেচ্ছায় এখানে আসছিল, বই দেখছে, বই কিনছে। এবং তার পাশাপাশি আমাদের 5 দিন ভিন্ন ভিন্ন কালচারাল প্রোগ্রাম ছিল। প্রথম দিন আমাদের ওসমান হাদি ভাইকে নিয়ে আবু উবায়দা গান করেছেন এবং তারপরের দিন আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীরা এসেছিলেন এবং আজকে আমাদের উপদেষ্টা ফারুকী এসেছিলেন এবং তার পাশাপাশি আমাদের ডাকসুর সদস্যরা বক্তব্য দিয়েছেন এবং আজকে সর্বশেষ আমাদের গাজী আনাস এবং কাসিদা ব্যান্ড গান পরিবেশন করেছেন। তো সব মিলিয়ে বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে এবং আমরা আসলে একটি প্রোগ্রাম সফল প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরেছি বলে বিশ্বাস করি। আপনাদের দর্শকদের কাছ থেকে এরকম কোনো সাড়া পেয়েছেন যে তারা অনুরোধ করতেছে যে প্রতি বছর যেন এই ধরনের আয়োজন? জি, আমাদের যে প্রকাশক আছেন তারা আমাদের বেশ কয়েকবারই অনুরোধ করেছেন যেন আমরা প্রতি বছর ওসমান হাদি ভাইয়ের স্মরণে এই ধরনের আয়োজনগুলো করি। তার বিপ্লবী সত্তা এবং তার যে কালচারাল সত্তা ছিল, কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে উনি যে বিপ্লবটা করেছেন, যে কাজ করে যাচ্ছে, সেই ধারা যেন আমরা অব্যাহত রাখি এবং ভুলে না যাই। এ কারণে দর্শক এবং পাঠক যারা আছেন তার পাশাপাশি প্রকাশকরা আমাদের কাছে আবদার করেছেন। আমরা ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ডাকসু বিপি সাদিক কায়েমের কাছ থেকে কি ধরনের সহযোগিতা পেয়েছেন আপনারা এই প্রোগ্রাম করার জন্য? ডাকসু ভিপি সাদিক কায়েম আমাদেরকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আমাদেরকে হেল্প করেছেন এবং এই প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক বেশি বড় ভূমিকা রেখেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আচ্ছা,